এই সূরাটি এমন এক কঠিন সময়ে বিশ্ব নবীর উপর নাজিল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির উপর চতুর্দিক থেকে কাফের মুশরিকরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সব কাফের মুশরিকরা আমার নবীর উপরে করছে। শুধু তাই নয়, আমার নবীর উপরে তারা যত ধরনের গালিগালাজ আছে সব তারা আমার নবীকে, সব ধরনের গালি আমার নবীকে তারা দিল। কাফের মুশরিকরা আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআনের আয়াতগুলো যখন প্রচার করা শুরু করলো, তখন কাফের মুশরিকরা আমার নবীকে জাদুকর বলে গালি দিত। নাউজুবিল্লাহ পড়বেন না? কাফের মুশরিকরা আমার নবীকে মাজনুন বলতো, মাজনুন পাগল বলতো। নাউজুবিল্লাহ পড়েন? কাফের মুশরিকরা আমার নবীকে তারা বিভিন্ন ধরনের গালিগালাজ করত। আজও আপনি কোরআনের কথা বলেন, কোরআনের হক কথাগুলো আপনি প্রচার করেন, আপনাকে নিয়ে আপনাকে কত ধরনের ট্যাগ লাগিয়ে দিবে, আছে না নাই? আজও ইসলামের কথা বলেন, কোরআনের হক কথাগুলো প্রচার করেন, দেখবেন আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগাই দিবে, আপনাকে বলবে রাজাকার, আছে না নাই? কোরআনের হক কথাগুলো বললে, কোরআনের হক কথাগুলো যদি আপনি বলেন, দেখবেন আপনাকে রাজাকার বলবে, দেশদ্রোহী বলবে। এই ধরনের গ্রুপ সমাজে আছে না নাই? কোরআনের হক কথাগুলো প্রচার করার কারণে যেমনি ভাবে আমার নবীর উপরে জুলুম অত্যাচার এসেছিল, আজ দুনিয়ার বুকে যারা এই কোরআনের হক কথাগুলো প্রচার করছে তাদের উপরও জুলুম অত্যাচার আছে না নাই? জুলুম অত্যাচার থাকবে। কোরআনের হক কথা প্রচার করলেই জুলুম অত্যাচার আসবে। এই জুলুম অত্যাচারকে উপেক্ষা করে কোরআনের দাওয়াত সমাজে, রাষ্ট্রে আমাদেরকে পৌঁছায় দিতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে কিছু মানুষের খারাপ লাগে, কিছু মানুষ বিভিন্ন ধরনের ট্যাগ লাগায় দেয়। শুনেন শুনেন, কোরআনের কথাগুলো বলার কারণে যুগে যুগে নবীর উপরে যেমনি ভাবে জুলুম অত্যাচার এসেছিল, এখনো জুলুম অত্যাচার আসবে। কখনো জালিমরা জমিনে টিকে থাকতে পারে না, মাজলুমদেরকে বিজয় দান করেন যিনি। চিৎকার করে বলেন তিনি কে? জানলেও জীবনে কখনো তামানো কি সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। ঠিক না? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক না? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন,
সুন্নাত প্রয়োজনে হুঙ্কারে গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ মোর আলী, মোহাব্বতে তার খালিদ মোর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। পোস্টার দেন একটা, পোস্টার ছোট ছোট্ট একটা দেন। কৈছড়া আবেদিয়া মাসুমা উলুম নুরানি হাফেজিয়া এতিমখানার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মুহাম্মদ আব্দুর রশিদ মন্ডল সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। আমিন বলতে আপনাদের কষ্ট হচ্ছে? আপনি আরেকজন ভাইয়ের জন্য দোয়া করলে দোয়াটাই আপনার জন্যই আগে কবুল হবে। এবার সবাই পড়ি আমিন। দেখছেন আওয়াজ? বাঙালি ফজিলত ছাড়া কোনো কাজই করতে চায় না, ঠিক না? আজকের মাহফিলের সহসভাপতি হাফেজ মাওলানা বেলাল বিন শামসুল হক সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকাহ দান করুন। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নাহিদুজ্জামান নিশাদ সাহেব, সহসভাপতি গাইবান্ধা জেলা বিএনপি। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই পড়ি আমিন। ওনাকে ইসলামের জন্য কবুল করুন। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতলুবুর রহমান রাজা সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম পুটু, সেক্রেটারি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সবাই পড়ি আমিন। ওনাদেরকে ইসলামের জন্য কবুল করুন। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, কথা বলেছেন হাফেজ ক্যারি মাওলানা রোমান সিদ্দিকী সাহেব। যারাই কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকেই কথা বলেছেন। ওনাদের কথাগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা আমল করতে পারি। আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের
সার্বিক সহযোগিতায় আলহাজ ডক্টর মোহাম্মদ আশিকুল ইসলাম নিরু সাহেব এবং আলহাজ মোহাম্মদ ওয়ারেস আলী সাহেব সমাজ সেবা অফিসার, সমাজ সেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। উনি কি আসছিল? আচ্ছা, কোনো কারণে আসতে পারেনি। আজকের এই মাহফিলটি যখন কনফার্ম করলাম, উনি বিশেষ করে অনুরোধ করেছেন, হয়তো কোনো ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো অনেক দূর আপনাদের এখানে, লম্বা জার্নি। আমি গতকালকে ছিলাম চুয়াডাঙ্গা থেকে রাতের বেলা রওনা করলাম আপনাদের এদিকে। আস্তে আস্তে সকাল হয়ে গেছে। আবার আজকে এখান থেকে রওনা করব সেই যশোর বেনাপোল। এই যে লম্বা সফর করে এসে কথা বলাটা আসলে অনেক কষ্টকর। তারপরেও আপনারা যারা এসেছেন, ইনশাআল্লাহ আমরা এখান থেকে কিছু নলেজ, কিছু জ্ঞান আহরণ করব ইনশা। আরো জোরে বলেন ইনশা। গাইবান্ধার মানুষ তাজা তাজা ফল ফ্রুট খায়, তাজা তাজা মাছ সবজি খায়। গাইবান্ধার মানুষের আওয়াজ এত কম হলে চলবে না। গাইবান্ধার মানুষের আওয়াজ বিড়ালের মতো হলে চলবে না, বাঘের বাচ্চার মতো আওয়াজ হবে। ঠিক না ঠিক? আমরা আজকের এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবানটা খুলে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয়? আল্লাহু আকবার বলতে আপনাদের ভয় লাগে? আল্লাহু আকবার বলতে আপনাদের কোনো ধরনের কার্পণ্য বোধ হয়? আল্লাহু আকবার এটি কি কোনো রাজনৈতিক স্লোগান? কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার এটি কি কোনো রাজনৈতিক স্লোগান? আল্লাহু আকবার এটি কি কোনো জঙ্গিবাদের স্লোগান? আল্লাহু আকবার এটি কোনো রাজনৈতিক স্লোগান নয়। আল্লাহু আকবার এটি কোনো জঙ্গিবাদের স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগানটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমান দীপ্ত স্লোগান। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শুনলে কিছু মানুষের খারাপ লাগে, আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবারের স্লোগান শুনলে, আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু জাহেলের খারাপ লেগেছিল। চিৎকার করে বলতে হবে ঠিক না ঠিক? আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু লাহাবের খারাপ লেগেছিল। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শুনে এখনো যাদের কাছে খারাপ লাগবে, বুঝতে হবে তাদের রক্তের মধ্যে আবু জাহেল আর আবু লাহাবের রক্ত প্রবাহমান। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শুনে যাদের অ্যালার্জি হয়, এরা হচ্ছে এই যুগের নব্য ফেরাউন। ঠিক না ঠিক? অতএব আল্লাহু আকবার এটা কোনো জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের স্লোগান নয়, এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা হচ্ছে ইমানদারদের ঈমান দীপ্ত স্লোগান। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিছু মানুষ আল্লাহু আকবারের স্লোগান শুনলে বলে হুজুর তো রাজনীতির কথা বলে, আছে না নাই? কথা বলে। আল্লাহু আকবারের স্লোগান শুনে কিছু মানুষ তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। বুঝতে হবে এদের রক্তের মধ্যে আবু জাহেল আর আবু লাহাবের রক্ত প্রবাহমান। ঠিক না ঠিক? আমরা স্লোগান যদি দিতেই হয়, আমরা স্লোগান দিব যার। চিৎকার করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই জমিনটা কার? আকাশটা কার? এই দুনিয়াটা কার? আমরা কার? আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর হবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে কথা হবে। জমিন যার, আইন চলবে তার। চিৎকার করে বলেন ঠিক না? জমিন যার, বিধান চলবে তা। ঠিক না? আল্লাহর কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন হয়ে গেলে এই জমিনে
সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতিবাজরা থাকতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আজকে আমরা খুব লম্বা চূড়ে কথা বলবো না। এই যে একটা সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশটা আমাদেরকে দান করেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নামটা নিতে আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। সবাই মন প্রাণ উজাট করে দিয়ে আল্লাহকে একবার ডাকেন আল্লাহ। আর জোরে আওয়াজ করে সবাই আকাশ বাতাস প্রকম্পিত করে পড়েন আল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আর জোরে বলি আমিন। এই জমিনে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, এখানে কারো অনুমতির প্রয়োজন নাই, ঠিক কিনা? গত 15-16 বছর যাবত মাহফিল করতে গেলে বিশ্বাস করবেন না, গত বছর এই সময়, এই ডিসেম্বর সময় আমার 4-5টার মতো মাহফিল বন্ধ করে দিয়েছে। এখন তারা কোথায়? যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে এসেছিল, তারাই স্তব্ধ হয়ে গেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যায় না। যুগে যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, যারা এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে এসেছিল, তারাই স্তব্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যুগে যুগে আবু জাহেল, আবু লাহাবরা অনেক চেষ্টা করেছে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবে, কোরআনের আলোকে নিভিয়ে দিবে। কিন্তু কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া অত সহজ নয়। একটা লাইটকে আপনি বন্ধ করতে হলে যেমনি ভাবে একটা সুইচের প্রয়োজন হয়, তেমনি ভাবে কোরআনের আলোকে নিভাতে হলে একটা সুইচের প্রয়োজন আছে। আর সেই সুইচ যার কাছে আছে, চিৎকার করে বলেন তিনি কে? দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের আলোকে নিভাতে আসবে, যারাই এসেছিল ইসলামের আলোকে, যারাই নিভাতে এসেছিল, তারাই চিরতরে নিভে গিয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ফেরাউন ইসলামের আলোকে নিভাতে পেরেছে, নমরুদ পেরেছে, আবু জাহেল, আবু লাহাব কোরআনের আলোকে নিভাতে পেরেছে। আজও যারা ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভাতে আসবে, তারা নিজেরাই চিরতরে নিভে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজও যারা ইসলামকে নিষিদ্ধ করতে আসবে, আজও যারা ইসলামের আলোকে নিভাতে আসবে, তারা ধ্বংসের রাস্তা করে নিক্ষেপ হয়ে দুনিয়া থেকে জিল্লতের সাথে বিদায় নিবে। ঠিক না? আমার ভাইয়েরা, কোরআনের আলোকে নিভানো অত সহজ নয়। তাফসির মাহফিল বন্ধ করে দিয়ে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে না। তারা ভেবেছিল আমাদের প্রিয় মুফাসসির আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহকে খাঁচায় বন্দি করলে তাফসির মাহফিল মনে হয় বন্ধ হয়ে যাবে। আমাদের প্রিয় মুফাসসিরকে খাঁচায় বছরের পর বছর বন্দি করে রেখে যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে এসেছিল, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে এসেছিল, তাদের জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কোরআনের কথা বলতেন, কোরআনের বাণী ছড়িয়ে দিতেন, যার কারণে তারা যখন প্রিয় মুফাসসিরের যখন জনপ্রিয়তা দেখলো, তারা পাগল হয়ে গেল। তারা চিন্তা করলো আর কয়েকদিন যদি থাকে আমাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্য তাকে খাঁচায় বন্দি করে রেখে ইনজেকশন পুশ করে তারা মেরে ফেলেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার কি অপরাধ ছিল, কি ভুল ছিল, যারা তার জবানকে স্তব্ধ করে দিয়ে
যারা ভেবেছিল কোরআনের আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, তারা কি পেরেছিল? কথা বলেন, সবাই বলেন। এখনো যারা চেষ্টা করবে তারাও কি সফল হতে পারবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পড়েন আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করেছেন যিনি, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? অতএব দুনিয়ার বুকে যতই চেষ্টা করো না কেন, যতই সাধনা করো না কেন, কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে না। কোরআনের আলোকে নিভানো অত সহজ নয়, কোরআনের আওয়াজকে স্তব্ধ করা অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো জ্বালিয়েছেন, আবার আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনাদের এলাকার মুরব্বিয়ানি কেরাম, পার্শ্ববর্তী দূর দূরান্ত থেকে আগত স্বাগত আল্লাহ দিন প্রেমিক, কোরআন প্রেমিক, সাউন্ডটা আর একটু বাড়ান না ভাই, আল্লাহ দিন প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার একান্ত প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন, শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, ওনাদের জন্য মনে হয় একটা প্যান্ডেল করা হয়েছে না? মাশাআল্লাহ, খুবই ভালো। আমাদের মা বোনরাও তাদের কোরআন শোনার দরকার আছে না নাই? আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই যে তাদের জন্য সুন্দর করে আয়োজন করে আপনারা এই কোরআনের আলোচনা শোনার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য আমি আমার অন্তরস্থল থেকে আমি মাহফিল কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ খাইর। এই মাহফিলকে যারা ইন্তজাম করেছে, এই মাহফিলকে যারা আয়োজন করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবেই সহযোগিতা করে আপনারা ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, অ্যারেঞ্জ করেছেন, আমরা আল্লাহর কাছে গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে, তাদের রিজিকের মধ্যে বারাকাহ দিয়ে ভরপুর করে দেন। আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলটি মনে হয় কত বছর যাবত? 22তম অধিবেশন। 22 বছর, মাশাআল্লাহ। 22 বছর যাবত আপনাদেরকে যারা এই কোরআনের আলোচনা শোনার জন্য ব্যবস্থাপনা করে যাচ্ছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিন তার নাজাতের উসিলা বানায়। পড়েন আমিন। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন। সবাই পড়ি আমিন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তুলেন। হ্যাঁ, কারা কারা চান না বলেছি। আপনারা কি জান্নাতে যেতে চান না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? জান্নাতে যারাই যেতে পারবে, জান্নাতে যারাই যেতে পারবে তারাই হচ্ছে সফল কাম। কথাটা কার? আর জোরে বলেন, কথাটা কার? চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাতে যেতে পারা। ফামান যুহজিহা, আল্লাহ তাআলা কোরআন কারীমে একাধিক আয়াতে কোরআনে কারীমে জানিয়ে দিয়েছে চূড়ান্ত সফলতা হচ্ছে, চূড়ান্ত সফল ব্যক্তি হলো তারা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গিয়ে যারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারলো, তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফল কাম। আমরা সফল কাম হতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ যেন আমাদেরকে তার দয়া করে, মায়া করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। আমরা সবাই পড়ি আমিন। আমরা জান্নাতে যেতে চাই, শুধুমাত্র আমাদের নেক আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? কি এমন আমল আপনি করে ফেলেছেন? কি আমল আছে আপনার? কি আমল করলেন?
বনি ইসরাইলের এমন একজন আবেদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, যাও গোলাম, তুমি আমার দয়ায় জান্নাতে যাও। গোলাম বলবে, গো আল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, আপনার ইবাদত করেছি, সারাটা জীবন আপনার ইবাদত এমন ভাবে করেছি ফেরেশতা পাপের খাতা পর্যন্ত উল্টাতে পারে নাই। এমন আপনার গোলাম ছিলাম, আজকে আমি আমার ইবাদত দিয়ে, আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলে? সে নাকি তার আমলনামা দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই কেমন করে সে তার আমলনামা দিয়ে জান্নাতে যেতে চায়। আমার দয়ার নাকি তার প্রয়োজন নাই। রাব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করেছেন, কত নিয়ামত দিয়েছেন। এই যে আমরা চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি, এই চক্ষুটা যার নিয়ামত, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমি যে আমার গোলামকে কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত দিয়েছি। এই যে হাত, এটাও একটা নিয়ামত। আমার ভাইরা, যার হাত নাই সে বুঝে তার কত দুঃখ, তার কত যন্ত্রণা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হাত দেন নাই সে বুঝে হাতের কত যন্ত্রণা, হাত না থাকলে কত যন্ত্রণা। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চলার জন্য যেমনি ভাবে পা দিয়েছেন, অনেকের পা নাই, সে বুঝে তার কত কষ্ট। আমার প্রিয় ভাইরা, সেই দিন ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আমি যে আমার গোলামকে কত নিয়ামত দিয়েছি, এত নিয়ামতের প্রয়োজন নাই। আমি আমার বান্দাকে দুটো চর্মচক্ষু দিয়েছি, দুটোর প্রয়োজন নাই। একটা চর্মচক্ষু মিজানের এক পাল্লায় রেখে দাও, আরেক পাল্লায় তার গোটা জিন্দেগির আমল নামাগুলো রেখে দাও। মুহূর্তের মধ্যে রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে যেই চক্ষু নামক নিয়ামত দিয়েছেন, ওই চক্ষুর পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন আমরা কেউ আমাদের আমল নামা দিয়ে জান্নাতে যেতে পারবো না। যার দয়া ছাড়া, তিনি কে? আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে ডেকে বলবেন, যাও গোলাম, এবার তুমি জাহান্নামে যাও। গোলাম বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, আমি ভুল করে ফেলেছি। আজকের এই দিনে আমি আমার কেবলমাত্র নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আপনার দয়া ছাড়া। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই তো আমার বান্দা এই মুহূর্তে লাইনে এসেছে, যাও আমার বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা ভূমিকাকে লম্বা না করে আমরা সংক্ষেপে আমরা আজকে কিছু কথা আমরা এখান থেকে শুনবো, জানবো। খুব দামি দামি কথা আজকে আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা উঠে যাবেন হাত তুলেন। এই তো এই মুহূর্তে একবারে মনোযোগ ভালোভাবে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই তিনটা তাকবীর পড়ি, লিল্লাহি তাকবীর। এত কম আওয়াজ দিয়ে হবে না, আবার পড়ি, লিল্লাহি তাকবীর। আবার আওয়াজ করে আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা আরেকটা তাকবীর দিব। গোটা আপনাদের এলাকাটা কেঁপে উঠবে, এমন ভাবে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই নারে তাকবীর। এই তো এইভাবে আওয়াজ করবেন। আপনারা আমাকে রেসপন্স করলে, আমার সাথে কথা বললে আমি আপনাদেরকে আজকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। পারবেন তো এইভাবে কথা বলতে ইনশাআল্লাহ? আমরা আজকে যে সূরা থেকে কথা বলবো, সূরার নাম হচ্ছে সূরা ফুরকান। সবাই পড়ে, সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরা ফুরকান। সূরা ফুরকানের আজকে আমরা 61 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত
পর্যন্ত আজকে আমরা কথা বলবো এরপরে আসেন এই সূরার প্রাইমারি ইনফরমেশনগুলো আমাদের জেনে নেওয়া উচিত। এই সূরার প্রাথমিক যেই ধারণা, এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 25তম সূরা। কততম সূরা? কোরআনে কারীমের সূরা আছে মোট কয়টা? 114টা। তন্মধ্যে ক্রমিক নাম্বার অনুযায়ী এই সূরার সংখ্যাটা হচ্ছে 25 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 77টি। কতটি? 77টি। এই সূরার মোট রুকু সংখ্যা হচ্ছে 6টি। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরা কি সূরা? মাক্কি সূরা। কোরআনে কারীমে সূরাগুলো দুভাগে বিভক্ত। কোন সূরা মাক্কি, কোন সূরা জানেন না আপনারা? মাদানী। এটা হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ মাক্কি জিন্দেগিতে আমার নবীর উপরে এই সূরা নাজিল করেছেন যিনি, তিনি কে? এই সূরাটি এমন এক কঠিন সময়ে বিশ্ব নবীর উপর নাজিল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির উপর চতুর্দিক থেকে কাফের মুশরিকরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সব কাফের মুশরিকরা আমার নবীর উপরে করছে। শুধু তাই নয়, আমার নবীর উপরে তারা যত ধরনের গালিগালাজ আছে সব তারা আমার নবীকে, সব ধরনের গালি আমার নবীকে তারা দিল। কাফের মুশরিকরা আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআনের আয়াতগুলো যখন প্রচার করা শুরু করলো, তখন কাফের মুশরিকরা আমার নবীকে জাদুকর বলে গালি দিত। নাউজুবিল্লাহ পড়বেন না? কাফের মুশরিকরা আমার নবীকে মাজনুন বলতো, মাজনুন, পাগল বলতো। নাউজুবিল্লাহ পড়েন। কাফের মুশরিকরা আমার নবীকে তারা বিভিন্ন ধরনের গালিগালাজ করত। আজও আপনি কোরআনের কথা বলেন, কোরআনের হক কথাগুলো আপনি প্রচার করেন, আপনাকে নিয়ে আপনাকে কত ধরনের ট্যাগ লাগিয়ে দিবে, আছে না নাই? আজও ইসলামের কথা বলেন, কোরআনের হক কথাগুলো প্রচার করেন, দেখবেন আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগাই দিবে, আপনাকে বলবে রাজাকার, আছে না নাই? কোরআনের হক কথাগুলো বললে, কোরআনের হক কথাগুলো যদি আপনি বলেন, দেখবেন আপনাকে রাজাকার বলবে, দেশদ্রোহী বলবে। এই ধরনের গ্রুপ সমাজে আছে না নাই? কোরআনের হক কথাগুলো প্রচার করার কারণে যেমনি ভাবে আমার নবীর উপরে জুলুম অত্যাচার এসেছিল, আজ দুনিয়ার বুকে যারা এই কোরআনের হক কথাগুলো প্রচার করছে তাদের উপরে জুলুম অত্যাচার আছে না নাই? জুলুম অত্যাচার থাকবে। কোরআনের হক কথা প্রচার করলেই জুলুম অত্যাচার আসবে। এই জুলুম অত্যাচারকে উপেক্ষা করে কোরআনের দাওয়াত সমাজে, রাষ্ট্রে আমাদেরকে পৌঁছায় দিতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে কিছু মানুষের খারাপ লাগে, কিছু মানুষ বিভিন্ন ধরনের ট্যাগ লাগায় দেয়। শুনেন শুনেন, কোরআনের কথাগুলো বলার কারণে যুগে যুগে নবীর উপরে যেমনি ভাবে জুলুম অত্যাচার এসেছিল, এখনো জুলুম অত্যাচার আসবে। কখনো জালিমরা জমিনে টিকে থাকতে পারে না, মাজলুমদেরকে বিজয় দান করেন যিনি। চিৎকার করে বলেন তিনি কে? মাজলুমরা বিজয়ী হয়ে যায়। পৃথিবীর বুকে কোনো জালেম আজীবন টিকে থাকতে পারে নাই। ফেরাউন থেকে আজ অবধি যারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতনের স্ট্রিম রুলার যারা চালিয়েছে, তারা কখনো আজীবন ক্ষমতায় বসে থাকতে পারে, তারা কখনো সফল হতে পারে নাই, বিজয়ী হতে পারে নাই। বরং মাজলুমদেরকে বিজয় দান করলেন যিনি, তিনি কে? আমার নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। হঠাৎ করে আমার নবী বলতে লাগলেন, তোমরা রহমানের ইবাদত করো, রহমানের গোলামি করো, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো। সবাই জিজ্ঞেস করতে লাগলো, মুহাম্মদ এতদিন বলতে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, এখন বলছো রহমানের ইবাদত করো। আসলে কার ইবাদত করব? আমরা রহমানকে চিনি না, আমরা চিনি আল্লাহকে। রহমানটা আবার কে? রহমানটা আবার কে?
আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন। সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন 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 বায়ান। একটা সূরা নাজিল করে দিলেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? রাব্বুল আলামিন তার নামে একটা সূরা নাজিল করে দিলেন, রহমানের নামে একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বললেন, কুলিদুল্লাহ আও ইদুর রহমান, তোমরা আল্লাহকে রহমান নামে ডাকো অথবা আল্লাহ তাআলার বিভিন্ন সিফাতি নাম আছে, বিভিন্ন গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রহমান। আবার আল্লাহ তাআলার একটা সিফাতি নাম হচ্ছে, আমার আল্লাহ তাআলা হলেন রহিম। আবার আমার আল্লাহ তাআলার আরেকটা নাম হলো, আমার আল্লাহ হচ্ছেন গফুর। আবার আমার আল্লাহ তাআলার সিফাতি আরেকটা গুণবাচক নাম হলো, আমার আল্লাহ হচ্ছেন রাজ্জাক, রিজিক দান করেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। নাকি আপনারা অর্জন করেন? হ্যাঁ, আমাদেরকে রিজিক দান করেন কে? মিয়া এই যে গাছ থেকে যে ফল ফ্রুট খান, ডাবের পানি খান, ডাবের ভিতরে পানি যিনি দেন তিনি কে? পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞানী ডাবের ভিতরে যে পানি, ওই পানি কেউ আবিষ্কার করতে পারবে? পারবে? একটা আম বানাতে পারবে কেউ? এই যে এই রিজিকগুলো আমাদের জন্য যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ নামটা একটু নিতেও মন চাচ্ছে না। সবাই পড়েন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আপনারা কি শীতে কাবু হয়ে গেছেন নাকি? মনে হচ্ছে শীত লাগছে। হ্যাঁ, শীত তো খুব একটা আমার কাছে লাগছে না, আপনাদের কাছে লাগছে? আমার ভাইয়েরা, আমার সাথে কথা বলতে হবে, রেসপন্স করতে হবে, তাহলেই আমি আলোচনা করতে পারবো। আমরা আজকে সূরা ফুরকান থেকে কথা বলবো। সূরা ফুরকান থেকে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা সূরা ফুরকানে আমাদেরকে রহমানের বান্দা কারা, রহমানের গোলাম কারা, এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা জমিনে যখন বিচরণ করে, জমিনে যখন চলাফেরা করে, রহমানের বান্দারা বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দারা জমিনে যখন চলাফেরা করে, জমিনে যখন বিচরণ করে, রহমানের বান্দারা সুন্দরভাবে ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করে। রহমানের বান্দারা অহংকার দেখায় না, দাম্ভিকতা দেখায় না। অহংকার যার চাদর, চিল্লাই বলেন তিনি কে? আল কিবরিয়া ও হৃদয়, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। দুনিয়ার বুকে যারা অহংকার করবে তাদের জন্য রাব্বুল আলামিন কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন। অহংকার করতে পারেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? অহংকার হচ্ছে আল্লাহর চাদর। দুনিয়ার বুকে কেউ অহংকার করতে পারে না, দুনিয়ার বুকে কোনো মানুষ অহংকার করতে পারে না। রহমানের বান্দারা যখন জমিনে বিচরণ করে, ভদ্রভাবে নম্রভাবে তারা বিচরণ করে, সুন্দরভাবে নম্রভাবে বিচরণ করে। আমার নবী কেমন করে জমিনে বিচরণ করতেন শুনেন। আমার নবী কেমন করে জমিনে বিচরণ করতেন। নবীজি শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন আমরা পড়ি, শামাইলে তিরমিজির হাদিসগুলোর মধ্যে আমার নবী কেমন করে জমিনে চলাফেরা করেন। পাহাড়ের চূড়া থেকে যেমনি ভাবে নামতে হলে আস্তে আস্তে পা কুচকিয়ে কুচকিয়ে আস্তে আস্তে নামতে হয়। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু। আমার নবী যখন
জমিনে চলাফেরা করতেন। পাহাড়ের চূড়া থেকে যেমনি ভাবে নিচে নামতে হলে পা কুচকিয়ে কুচকিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নম্রভাবে ভদ্রভাবে নামতে হয়, তেমনি ভাবে আমার নবী যখন সমতল জায়গায় চলাফেরা করতেন নম্রভাবে ভদ্রভাবে পা কুচকিয়ে কুচকিয়ে চলাফেরা করতে। সুবহানাল্লাহ পড়েন। আর এখন একটু ক্ষমতা পাইলে একটু চেয়ারম্যান হলে একটু মেম্বার হলে এমন ভাবে চলাফেরা করে, রাস্তা দিয়ে বাইক নিয়ে এমন ভাবে চলাফেরা করে, ভৌ ভৌ আছে না নাই? নেতা সাহেব যাচ্ছে, এই জন্য এটা বুঝাচ্ছে বাইকের মধ্যে একটা সাউন্ড লাগিয়ে দেয়, এমন বিকট আওয়াজ লাগিয়ে দেয় যে বিকট আওয়াজের মাধ্যমে অনেক সময় অনেক অসুস্থ ব্যক্তি কষ্ট পায়, অনেক মানুষ কষ্ট পায়। এই ধরনের বিকট আওয়াজ লাগিয়ে কিছু নেতা সমাজে বিচরণ করে কি করে না? যারা অভদ্রভাবে যারা চলাফেরা করে তারা কখনো রহমানের গোলাম হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কি না? রহমানের বান্দা হলো তারা যখন তারা জমিনে বিচরণ করে, জমিনে যখন তারা চলাফেরা করে বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, অহংকার দেখায় না, অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না। একটু ক্ষমতা পাইয়ে আপনি এমন ভাবে চলাফেরা করেন, রাস্তা দিয়ে এমন ভাবে চলাফেরা করে মনে হয় রাস্তা তার বাপের। এই ধরনের নেতা সাহেব আছে না নাই? এত আসতে বলেন কেন? আছে না নাই? এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। রহমানের বান্দা বিনয়ের সাথে চলে, নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করে চলো না, জমিনে তোমরা বড়াই করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করে চলো না, কেননা তোমরা জমিনকে ফাটল ধরাতে পারবে না। উচ্চতায় তোমরা পাহাড় সমান পর্যায়েও যেতে পারবে। কেমন করে আপনি অহংকার করেন? একটু ক্ষমতা পেয়ে আপনি এত অহংকার করেন? আরে মিয়া, আপনি যখন সকালবেলা যদি আপনি মারা যান, দুপুর বেলায় আপনার জানাজা হয়ে যাবে, আপনি কি অহংকার কি দাপট নিয়ে চলাফেরা করেন? আমার এলাকায় কি আছে, আমার উপর কথা বলবে, আছে না নাই? এই ধরনের কথাবার্তা বলা লোক মনে হয় নাই আপনাদের এলাকায়। আসতে কোন একটু ভয় পাচ্ছেন মনে হয় না? আমার ভাইরা, এটা কোনো রহমানের বান্দার বৈশিষ্ট্য গুণাবলী হতে পারে। রহমানের বান্দা বিনয়ের সাথে চলাফেরা করবে। আমরা রহমানের বান্দা হতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। কারা কারা চাই? রহমানের বান্দা কারা কারা হতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা রহমানের বান্দা যদি হতেই চাই, রহমানের বান্দার এক নাম্বার গুণ, এক নাম্বার কোয়ালিটি হলো রহমানের বান্দারা জমিনে সুন্দরভাবে ভদ্রভাবে চলাফেরা করবে। আমরাও জমিনে সুন্দরভাবে ভদ্রভাবে চলাফেরা করব ইনশাআল্লাহ। লুকমান হাকিম নাম শুনেছেন আপনারা? লুকমান হাকিম তার ছেলেকে কয়েকটা উপদেশ দিলেন, কয়েকটা সুন্দর সুন্দর উপদেশ দিলেন। তার উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা লুকমান হাকিমের সেই উপদেশ বাণীগুলো কোরআনে কারীমে তুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তার ছেলেকে কয়েকটা উপদেশ দিলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এভাবে করে কয়েকটা উপদেশ দিলেন। আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, এইভাবে করে কয়েকটা উপদেশ দিলেন। তন্মধ্যে একটা উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি কখনো মানুষের সাথে চোখে চোখ রেখে বড়াই করে জমিনে চলাফেরা করো না। এই উপদেশ বাণী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অসংখ্য জায়গায় বললেন, তোমরা জমিনে বড়াই করে চলো না, জমিনে বড়াই করে চলো না, অহংকার করে চলো না। আল্লাহ তাআলা অন্য আয়াতেও বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে বড়াই করে চলো না, অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু
কুল্লা মুখতালিন ফখুর। সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোন দাম্ভিককে, কোন অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। দুনিয়ার বুকে অহংকার করেছিল ফেরাউন, এত বেশি অহংকার করলো, এত বেশি বড়াই করলো, এত বেশি দাম্ভিকতা দেখালো, সে বলতে লাগলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে বলতে লাগলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ক্ষমতার অহংকারে পাগল পাড়া হয়ে যায় ফেরাউন বলতে লাগলো আমি হচ্ছি বড় রব। আমাদের রব যিনি তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আর জোরে বলেন আমাদের রবকে। ফেরাউন অহংকার করলো, দাম্ভিকতা দেখালো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আমি হচ্ছি বড় রব, আমি হচ্ছি বড় খোদা। এত বেশি অহংকার করলো, এত বেশি দাম্ভিকতা দেখালো। আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দিলেন। যখন অহংকারের মাত্রা বেড়ে গেল, যখন আল্লাহর নাফরমানির মাত্রা যখন বেড়ে গেল, আল্লাহ তাআলা এমন ধরা ধরলেন, জমের ধরা ধরলেন। আল্লাহ তাআলা এমন ভাবে ধরলেন, সাগরের পানিতে চুবাইয়া পানি খাওয়াইতে খাওয়াইতে তারা মারলেন যিনি তিনি কে? আরো জোরে বলেন। দুনিয়ার বুকে যারা এই ক্ষমতার অহংকার করবে, দুনিয়ার বুকে একটু ক্ষমতা পেয়ে যারা ক্ষমতা নিয়ে বড়াই করবে, আমার এলাকা, আমার জনপদ, আমার দেশ, আমার বাপের দেশ, আছে না নাই? কথা বলেন। আমার এলাকা, এটা আমার দেশ, এটা আমার বাপের দেশ। কে বলেছে? তাহলে কি এই যে মানুষগুলো, এগুলোকে রোহিঙ্গা নাকি? আমরা রোহিঙ্গা? বড়াই করে চলো না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, দাম্ভিককে পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ তাআলা কিছু সময় ছাড় দেন, যখন ধরেন একবারে জনমের মতো করে ধরেন, চিৎকার করে বলেন ঠিক না? অহংকার এটা কোনো মানুষ করতে পারে না। কিসের অহংকার? আপনি ক্ষমতা নিয়ে অহংকার করেন মিয়া। সকালবেলা মারা গেলে দুপুরবেলা আপনার জানাজা পড়ানোর জন্য পারিবারিক যে চাপ, পরিবার বলবে তাড়াতাড়ি কাফন দাফন করে ফেলেন, আছে না নাই? টাকা পয়সা নিয়ে অহংকার করে। এই যে দেখছেন আমার ডুপ্লেক্স বাড়ি, আমার ট্রিপ্লেক্স বাড়ি, আমার ঘর, আমার, আছে না নাই? এই যে আমার বলে, আছে না নাই? কি আমার ঘর? যেই ঘরে আমরা থাকি এটা কি আমাদের ঘর? না ভাই, আপনি আপনার চক্ষুটা লেগে আসুক, আপনি যদি আপনার নিঃশ্বাসটা চলে যায়, বিশ্বাস করেন আপনার পরিবারই বলবে তাড়াতাড়ি ওকে দাফন কাফনের ব্যবস্থা করো, ঠিক না? আপনি কিসের বড়াই করেন? কিসের টাকা পয়সা? কিসের ক্ষমতা? কিসের কি? আপনি বলেন এটা আমার ঘর, কেমনে আপনার ঘর হলো? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না? এজন্য আমরা কেউ ঘরের মালিক নই। আমরা আসছি পৃথিবীতে যার গোলামি করার জন্য, তিনি কে? এসে দম্ভ করা যাবে না, অহংকার করা যাবে না। তাহলে 1 নাম্বার রহমানের বান্দার 1 নাম্বার গুণ আমরা জানলাম। 1 নাম্বার কোয়ালিটি হলো রহমানের বান্দারা জমিনে যখন বিচরণ করে তারা সুন্দরভাবে, ভদ্রভাবে জমিনে বিচরণ করে। রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারা যারা জাহেলদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না। জাহেলদের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে কোনো ফায়দা আছে? মূর্খ অজ্ঞ লোক, তার সাথে আপনি যতই তর্ক করবেন ততই আপনার সময়টা লস হবে, সময়টা নষ্ট হবে, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আপনারা শুনতেছেন? মানুষ কতজন আসলো এটা বিষয় না। আমি এটা প্রতিটা মাহফিলে বলি, মানুষ কজন আসলো এমন এটা কোনো বিষয় না। কয়জন এখান থেকে মেসেজ নিয়ে যেতে পারলো, নলেজ আর্ন করে নিয়ে যেতে পারলো,
এটাই হচ্ছে দেখার বিষয়। আপনার যে কয়জনই আছেন এখানে, আপনারা আজকে এখান থেকে যদি উপকৃত হতে পারেন তাহলে এই মাহফিলটা সফল, এবং এই মাহফিল যারা ইন্তজাম করেছে তারাও সফল, ঠিক কিনা বলেন? যারা আছেন মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এই জান্নাতি আয়োজনে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার নেক আমল, আপনার আমলের বাড়াই দিবেন কে? আপনার নেক আমল যোগ করে দিবেন কে? আল্লাহ। রহমানের বান্দা 2 নম্বর গুণ হলো রহমানের বান্দা জাহেলদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না। তর্কে লিপ্ত জাহেলরা যখন হতে চায় তাদেরকে সালাম বলে ওই স্থানটা ত্যাগ করে। সুবহানাল্লাহ পড়েন। এরপর রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতের বেলায় তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। রাতের বেলা সময়টাকে হেলায় খেলায় কাটায় না। রহমানের বান্দারা রাতের বেলায় সময়টাকে হেলায় খেলায় কাটায় না। রাতের বেলায় মোবাইল দেখে আর ল্যাপটপ দেখে, মোবাইলের মধ্যে সিনেমা দেখে আর নাটক দেখে সময়কে অবহেলায় করে কাটায় না। তাহলে কেমনে কাটায়? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতের বেলায় কিছু অংশ ঘুমায়, কিছু অংশ যার নামাজ পড়ে, যার ইবাদত করে, যার জন্য সিজদায় লুটিয়ে পড়ে তিনি কে? রহমানের বান্দারা রাতের বেলায় সময়টাকে নষ্ট করে না, সময়টাকে অপচয় করে না। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। ও আমার ভাইয়েরা, আমার গায়বান্দার ভাইয়েরা, রহমানের বান্দা যদি আপনি হতে চান, রাতের বেলা সময়টাকে অপচয় না করে, শীতের রাত, লম্বা রাত, শীতের রাতে আপনি আল্লাহর কাছে, শেষ রাতে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে তোমরা যা চাইবে এখন তোমাদেরকে ক্ষমা করে দিব। ওই সময়টাতে যদি আপনি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো যদি আপনি চাইতে পারেন, আপনার চাওয়াটাও পূরণ করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চান, তাওবার মতো আপনি তাওবা করেন, আপনার তাওবাও আল্লাহ কবুল করবে, ঠিক না বেঠিক? আপনি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চান, তাওবার মতো তাওবা করেন, শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশংসিত স্থানে তাদেরকে উপনীত করবেন যিনি, তিনি কে? তাহাজ্জুদের নামাজ আপনি পড়ে দেখেন, তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়তে পারেন, আপনাকে আল্লাহ তাআলা আকাশচুম্বী জনপ্রিয়তা, আকাশচুম্বী মর্যাদা দান করবেন যিনি, তিনি কে? রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলায় যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, রাতের বেলা যারা তাহাজ্জুদ পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসিত স্থানে উপনীত করেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমি। তাহাজ্জুদের নামাজ কেমন বরকতময়, কেমন মর্যাদাপূর্ণ নামাজ। আমার নবী রাতের বেলায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এরপরেও আমার নবী প্রত্যেক রাতে জাগ্রত হয়ে যেতেন তাহাজ্জুদের নামাজের জন্য। লম্বা সময় তিনি তিলাওয়াত করতেন, লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন, কিয়াম করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাতাফাত্তারা কদামা, আমার নবী দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নবীর
পা মোবারক ফুলে যেত, আমার নবীর পা মোবারক ফুলে ফেটে যেত। লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন। আমার নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ আমার নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। এরপরে আমার নবী লম্বা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, নবী আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কেন আপনি এরপরেও তাহাজ্জুদের নামাজ লম্বা সময় দাঁড়িয়ে থাকেন? আমার নবী জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? যে নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই নবী যদি তাহাজ্জুদের নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারে, আর আমার আপনার মতো গুনাহগার আমরা কত গুনাহ করেছি, কত পাপে আমরা নিমজ্জিত, তাহলে আমরা আরো লম্বা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার চেহারার মধ্যে লাবণ্যতা আসবে। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবে। আপনি একটু পড়ে দেখেন, বিশ্বাস করেন, পড়ে আপনি আল্লাহর কাছে চান। আপনার টাকা লাগবে, আল্লাহ টাকা দিবে। আপনার ধন সম্পদ লাগবে, ধন সম্পদ দিবে। ট্রাই করে দেখেন, চেষ্টা করে দেখেন, বলে দেখেন। না বলে শুধু বলে আল্লাহ আমারে কিচ্ছু দেয় নাই, এটা দেয় নাই, ওটা দেয় নাই, ও আব্দুল সাত্তার মিয়ারে সব দিছে। এই ধরনের আফসোস করা লোক মনে হয় নাই? আছে না নাই? আর অল্প কয়েক মিনিট কথা বলবো। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে রাত দেরি হয়ে গেছে। 10টা বা 9:30টার দিকে যদি উঠতাম তাহলে মানুষজন থাকতো। রাত অলমোস্ট 12টা বেজে গেছে, তো মানুষজন থাকবে কেমন? এই জন্য সবসময় চেষ্টা করবেন আগে প্রধান বক্তাকে উঠিয়ে দেওয়ার জন্য। আমি তো আসলে দূর থেকে আসছি, জার্নি করে আসছি, বসতে পরে চিন্তা করলাম একটা ঘুম দিয়ে দিই, তো ঘুম গেলাম। এরপরে উঠে খাওয়া দাওয়া করে আপনাদের এখানে আসলাম। আর অল্প কয়েক মিনিট কথা বলবো। লম্বা সফর করে আসছি, কিছু কথা আপনাদের সম্মুখে বলবো, এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। শুনবেন কয়েক মিনিট? শোনা যাবে কয়েক মিনিট? তাহলে রহমানের বান্দা 3 নাম্বার গুণ আমরা জানলাম। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো, আল্লাহ তাআলা কোরআন কারীমে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দা 4 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের বান্দারা জাহান্নাম থেকে পানাহ চায়। যার কাছে তিনি কে? রহমানের বান্দারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়। জাহান্নাম এটা বড্ড ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় যাওয়ার মতো সেই পরিবেশ পরিস্থিতি আমাদের নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না আমার ভাইয়েরা। জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, ওটা অন্য সাবজেক্ট। এটা বলতে গেলে অনেক লম্বা সময়, শুধু এতটুকু বলি, জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করার আমাদের ক্ষমতা নাই। জাহান্নামের যে আগুন, এই আগুন এত ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুনের চেয়ে 70 ভাগ তেজওয়ালা। দুনিয়ার আগুন আপনার হাতের মধ্যে লাগলে আপনার হাতে আপনি কষ্ট পান, আপনার হাত ঝলসে যায়। পায়ের মধ্যে লাগলে আপনার পা ঝলসে যায়। আর জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন শুনেন। আপনার শরীরের যেই কোনো অঙ্গে প্রত্যঙ্গে লাগুক না কেন, এই জাহান্নামের আগুন আপনার শরীরের যেই কোনো জায়গায় লাগুক না কেন, মুহূর্তের মধ্যে আপনার কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। এই জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে 4টি জিনিস না চেয়ে সালাম ফিরাবা না। শেষ বৈঠকে আপনি
তাহিয়া পড়েন, এরপরে দরুদ শরীফ পড়েন, এরপরে দোয়া মাসুরা পড়েন, এরপরে একটা দোয়া করবেন। আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন আযাবিল ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই চারটা দোয়া করার দরকার আছে না নাই? এক নাম্বার হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। সবাই পড়েন আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন আযাবিল ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই চারটা দোয়া না করে আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতরা, এই চারটা দোয়া না করে তোমরা সালাম ফিরাবা না। তাহলে আমরা চারটা দোয়া জানলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। 2 নাম্বার ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? এরপরে 3 নাম্বার হচ্ছে ওয়া মিন আযাবিল ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, দুনিয়ার খারাপ যাবতীয় জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। এরপরে 4 নাম্বার হলো দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইবেন। দাজ্জালের ফিতনা বড্ড ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনায় যারা পড়ে যাবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। এজন্য এই 4টা দোয়া করা ছাড়া সালাম ফিরানো যাবে। সালাম ফিরানোর আগে আপনি তাশাহুদ পড়লেন, এরপরে আপনি দরুদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, এরপর আপনি বসে থাকবেন, এই দোয়াটা পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? দোয়া না করে কিছু মানুষ আছে ইমাম সাহেবকে আরো একটু বলে দেয়, ইমাম সাহেব আপনি সালাম ফিরান, আছে না নাই? এরকম গলাইক দেওয়া লোক মনে হয় নাই? আছে না নাই? রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো রহমানের বান্দারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়। এরপরে রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো, আরেকটা কোয়ালিটি হলো রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দার 4 নাম্বার গুণ আপনারা জানলেন। এরপরে 5 নাম্বার গুণ, রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সবাই পড়ি আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, অপব্যয় করে না, অপচয় করে না, আবার কার্পণ্য করে না। রহমানের বান্দারা আল্লাহর দ্বীনের যেই মার্কাজগুলোতে দান করে, মসজিদের জন্য দান করে, মাদ্রাসার জন্য দান করে, যেখানে দ্বীনের আলোচনা হয়, দ্বীন আহরণ হয়, জ্ঞান আহরণ হয়, সেই জায়গাগুলোতে দান করে রহমানের বান্দারা। আপনারা মাহফিলের জন্য দান করেছেন তো? মাশাআল্লাহ করছেন, আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। আমার ভাইয়েরা, এই মাহফিলের জন্য টাকা দিয়ে আপনার টাকা কমবে না। রহমানের বান্দা যদি আপনি হতে চান, আপনাকে ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, মসজিদ মাদ্রাসায় আপনি দান করতে হবে। এই যে টাকা পয়সা আপনাকে দিলেন যিনি, তিনি কে? আল্লাহর কোরআন যেখানে শিখানো হয়, যেখানে পড়ানো হয়, আপনি একটা বাচ্চাকে একটা কোরআন শরীফ দিলেন, ওই কোরআন শরীফ ওই বাচ্চা যতদিন পড়বে ততদিন আপনার আমল নামায় সওয়াব যুক্ত হতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাচ্চাদেরকে, আপনার আত্মীয় স্বজনকে কোরআনের মাসহাফ, কোরআনের বুক, কোরআনটা আপনি গিফট করবেন, হাদিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা ব্যয় করে, অপব্যয় করে না, অপচয় করে না। ভালো জায়গায় তারা ব্যয় করে, আবার বেশি ব্যয়ও করে না।
বেশি ব্যয় করলে সে নিঃস্ব হয়ে যাবে। এজন্য রহমানের বান্দাদের গুণ হলো, রহমানের বান্দারা তাদের কাছে সামর্থ্য অনুযায়ী তারা দান করে। কম থাকলে সামর্থ্য তারা কম দেয়, বেশি থাকলে তখন বেশি। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে রহমানের বান্দা যদি হতে চান, আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করতে হবে। রহমানের বান্দার 6 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, والذين لا يدعون مع الله إلها آخر। সবাই পড়ি আল্লাহু আকবার। রহমানের বান্দারা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানে না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে রব ঘোষণা করে না। আমাদের রব যিনি, তিনি কে? রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে না। রহমানের বান্দার শিরক করে না। রহমানের বান্দারা আল্লাহর সাথে দ্বিতীয় কোনো রবকে, দ্বিতীয় কোনো ক্ষমতাশীলকে বসায়। আমাদের রব যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? রহমানের বান্দারা শিরক করে না, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে, আল্লাহর পাশাপাশি অন্য কোনো ইলাহকে ডাকে। আমরা সব সময় যাকে ডাকি তিনি কে? যাকে ডাকি তিনি কে? আমাদেরকে যিনি দিতে পারেন, সব দিক দিয়ে যিনি দিতে পারেন, সব কিছু যিনি দিতে পারেন, তিনি কে? শিরক। এটা বড্ড ভয়ঙ্কর জিনিস, বড্ড খারাপ জিনিস। শিরক এই সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। শিরক কতটা জঘন্য, কতটা ভয়ঙ্কর জিনিস। শিরক যদি আপনার আমল নামায় ঢুকে যায়, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। শিরক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমাদের মা বোনদের ব্যাপারে এবার বলি। মা বোনরা অনেকেই আছে তারা আল্লাহর কাছে চাইতে চাইতে যখন 2-3 বছর হয়ে যায়, সন্তান হয় না, তখন তারা এবার তাদেরকে পরামর্শ দেয়, কেউ কেউ যান মাজারে যান, বাবার দরবারে যান, বাবাই আপনাকে সন্তান দিতে পারবে। আছে না নাই? এত আসতে বলেন কেন? আছে না নাই? আমার মা বোনরা ভালো করে কান খাড়া করে শুনেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর পর্যন্ত কোনো সন্তান দেন নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা। যাদের সন্তান হয় না তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা মাঝে মাঝে ঈমানদারদেরকে পরীক্ষা করেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটার পর একটা পরীক্ষা করলেন, আর প্রতিটা পরীক্ষায় আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা 86 বছর পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দেন নাই। 86 বছর পর্যন্ত সন্তান দেন নাই। সন্তান না দিয়ে পরীক্ষা করলেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? 86 বছর বয়সে সন্তান দিলেন। এই যে লম্বা সময় আপনার 2-3 বছর সন্তান হয় না, আপনি বাবার দরবারে যান, গিয়ে বলেন কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আছে না নাই? কথা বলেন। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? পুত্র সন্তান যিনি দিতে পারেন তিনি কে? কন্যা সন্তান যিনি দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বললেন আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেয়, তাকে কন্যা সন্তান দেয়, আবার যাকে চাই তাকে পুত্র সন্তান দেয়, আবার যাকে চাই তাকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা মিলিয়ে দেয়, আবার যাকে চাই তাকে কোনোটাই দেয় না, বন্দা অবস্থায় রেখে দেয়। সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? এজন্য সন্তান যদি চাইতেই হয়, সন্তান চাইবো আমরা একজনের কাছে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর কাছে আমরা চাইবো। আপনার যাই প্রয়োজন হয়, কোনো বাবার কাছে, কোনো মাজারে গিয়ে আমরা চাইবো না। মাজার আপনি যাবেন, জিয়ারত করবেন, কিন্তু সেখানে গিয়ে কোনো মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না। আমরা সবসময় চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে চান, চাওয়ার মতো চান, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিতে পারবে।
এটা আপনাকে অন্তর ইস্তেকামাতের সাথে আপনি চাইতে হবে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। পরীক্ষা আল্লাহ তাআলা করবেন, এটা আল্লাহর ওয়াদা। কোরআনে কারীমে অধিকাংশে অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিনদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আপনি মুমিন, এজন্য আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যার ঈমানের লেভেল যত বেশি তার পরীক্ষাও তত বেশি। তাহলে রহমানের বান্দার 6 নাম্বার গুণ আপনাদেরকে বললাম, রহমানের বান্দারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে, রহমানের বান্দারা শিরিক করে না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে যারা শিরক করবে, আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করবে, তাদের জন্য জান্নাতকে যিনি হারাম করে দিবেন তিনি কে? রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। শিরিক করলে আল্লাহ তাআলা মাফ করবেন না, কথাটা বলেছেন যিনি তিনি কে? এজন্য শিরিক করা যাবে না, শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে না। শিরক আপনার আমলগুলো একেবারে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। এজন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, শিরিক করা যাবে না। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? রহমানের বান্দা যদি হতে চান, আপনাকে শিরক বর্জন করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরকের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারবে? এরপর রহমানের বান্দাদের 7 নাম্বার গুণাবলী হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। রাব্বুল আলামিন রহমানের বান্দার 7 নাম্বার গুণাবলী জানিয়ে দিলেন। রহমানের বান্দারা কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারে, রহমানের বান্দারা কাউকে অন্যায়ভাবে কতল করতে পারে না। হত্যার বিচার হচ্ছে, কোরআনের বিধান হচ্ছে হত্যা। হত্যার বিধান কি? হত্যার বিধান কি? হত্যা। কিন্তু আমাদের সমাজে গতকালকে আমি চুয়াডাঙ্গায় প্রোগ্রাম করলাম, সেখানে তারা বলল, আপনি যে এলাকায় মাহফিল করতেছেন ওই এলাকায় গত 4 দিনে 4টা মার্ডার হয়েছে। আমি তো ভয় পাই গেছি, কি রে ভাই, কোন এলাকায় আসলাম? তারা বলতেছে যে গত 4 দিনে 4টা মার্ডার হয়েছে, এখানে 4টা খুন হয়েছে। এই যে খুন, হত্যা, এই যেগুলো আমাদের সমাজে বেড়েই চলছে, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজে কোরআনের আইন বাস্তবায়ন নাই। ঠিক না? ঠিক। কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে হত্যা, খুন, ধর্ষণ এগুলো থাকতো? আমার ভাই, চুরি, দুর্নীতিবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো কোনো কিছুই থাকতো না। হত্যা থাকতো না, খুন থাকতো না, ধর্ষণ থাকতো না, কিছুই থাকতো না। যদি আল্লাহর কোরআন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতো, আল্লাহর কোরআন যদি, আল্লাহর বিধান দিয়ে যদি বাংলাদেশটা পরিচালিত হতো, আমাদের দেশকে সোনার দেশ যিনি বানিয়ে দিতেন তিনি কে? এখন হত্যা করার পরে ওই খুনিকে 6 মাস 1 বছর জেলে রেখে তারে আবার মাফ করে দেয়, যে ক্ষমা চাইছে রাষ্ট্রপতির প্রতি, রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছে। আরে মিয়া, মারলো একজন রে, ক্ষমা করতেছে আরেকজন, এটা কেমন কথা, কেমন আইন এটা? এজন্য আল্লাহর কোরআনের বিধান যদি প্রতিটা ইঞ্চি মাটিতে, বাংলার প্রতিটা জমিনে, প্রতিটা জনপদে যদি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, সমাজে ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দুর্নীতিবাজ আর চাঁদাবাজ, টেন্ডারবাজ থাকতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআনের আইন লাগবে, এই কোরআন লাগবে। এই কোরআন ছাড়া কোনোভাবেই সমাজে শান্তি রক্ষা করা কোনোভাবেই যাবে না। পৃথিবীর যত আইন আছে সব আইন দিয়ে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করলে কখনোই শান্তি আসবে না। কারণ জমিনটা যার তিনি কে? আরো জোরে বলেন, যার জমিন, যার
হাতে সৃষ্টি করা জমিন, সেই জমিনে কোন আইন দিলে, কোন বিধান দিলে সেই জমিনটা শান্তির জমিন হবে, এটাও জানেন যিনি, তিনি কে? এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন হত্যার বিচার, হত্যা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকে কতল করতে হবে, তাকে হত্যা করতে হবে, এটাই কোরআনের বিচার। কিন্তু এই বিচার আজ সমাজে নাই। চুরির বিচার নাই। চুরির বিচার যদি থাকতো, চুরির বিচার যদি থাকতো, দেশের টাকা যারা লুটপাট করে কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে তাদের হাত থাকতে পারতো? চুরির বিচার হচ্ছে চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা কার? এই বিধানটা কার? আল্লাহ। এই আল্লাহ তাআলার প্রতিটা বিধান যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ওই সমাজে, ওই রাষ্ট্রে চুরি থাকবে না, থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণের সেঞ্চুরিও থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই কি চাই না? সমাজে, রাষ্ট্রে কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে জালম। কেবল ওয়াজ দিয়ে চুরি বন্ধ করা যাবে না, দুর্নীতি বন্ধ করা যাবে না। এই কোরআনকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছাতে হবে। সংসদে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে অটোমেটিক্যালি চুরি বন্ধ হয়ে যাবে। একজন চোরকে হাত প্রকাশ্যে যদি কেটে দেওয়া হয়, হাত যদি কেটে দেওয়া হয়, অন্য যত চোর আছে সবগুলা চুরি বন্ধ করে দিতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? যত ধর্ষক আছে, যত ধর্ষকের সেঞ্চুরি করা লোক আছে, সবগুলা একেবারে তারের মতো তারা সোজা হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। এই সমাজে, রাষ্ট্রে এই কোরআনের আইন একবারেই প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। কোরআনের বিধান, হ্যাঁ শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা রহমানের বান্দার 7 নাম্বার আমরা গুণাবলী জানলাম। রহমানের বান্দারা হত্যা করে, কথা বলেন, হত্যা করে, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করে না, কাউকে হত্যা করে না। যারা হত্যা করে, মানুষকে অন্যায়ভাবে খুন করে, অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে, এরা কখনো রহমানের বান্দা হতে পারে? এটা কখনো রহমানের বান্দা হতে পারবে না আমার ভাইয়েরা। তাহলে 7টা গুণ বললাম, আসেন আমরা এই 7টা পর্যন্ত আগে আমরা একবার আবার রিভিশন দেই। 1 নাম্বার গুণ কি বললাম? রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যখন জমিনে বিচরণ করে ভদ্রভাবে, নম্রভাবে বিচরণ করে। এরপর রহমানের বান্দার 2 নাম্বার গুণ আমরা জানলাম, রহমানের বান্দারা অজ্ঞদের সাথে, মূর্খদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, বরং তাদেরকে সালাম বলে কেটে পড়ে। এরপরে রহমানের বান্দার 3 নাম্বার গুণ আমরা জানলাম, রহমানের বান্দারা রাতের বেলায় আল্লাহর জন্য নামাজে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। 4 নাম্বার রহমানের বান্দার গুণাবলী আমরা শুনলাম, রহমানের বান্দারা জাহান্নাম থেকে পানাহ চায় যার কাছে, তিনি কে? এরপরে 5 নাম্বার গুণাবলী আমরা শুনলাম, রহমানের বান্দারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দারা দান করে, ব্যয় করে। কি করে? দান করে। রহমানের বান্দারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। এটা আমি আগেও বলেছি, এখনো আবার রিপিটের সময় আরো একটু ভালোভাবে বলছি। আপনারা এই মাহফিলের জন্য আপনারা দান সাদাকা করেছেন তো? আপনারা মাহফিলের জন্য দান সাদাকা হয়তো কেউ করেছেন, কেউ করেন না, এমনও থাকতে পারেন, এখন আসছেন, এরকমও হতে পারে। তো এমন আমরা 5 জন ভাই চাই যারা 5000 করে দিতে পারবে। আছেন কেউ এরকম 5000 করে দিতে পারেন এই মাহফিলের জন্য? আজকে আমরা
এই মাহফিলে আমরা দোয়া করব, আপনার চাওয়া, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মাহফিলের জন্য 5,000 টাকা দিতে পারবেন এমন কোনো বাপের বেটা আছেন এখানে? আছেন আছেন আছেন, দেখা যায়, যায় যায় আছে কই? হ্যাঁ আছে 4,000 করে পারবেন কে? হাত তুলেন, একটু সাহস করে হাত তুলেন। পারবেন? পারবেন, আপনারা পারবেন ইনশাআল্লাহ, পারবেন। দান করলে আপনার টাকা পয়সা কমায় না। এখন আপনি দান করলেন, দেখবেন আগামীকাল থেকে হয়তো আপনার ব্যবসার মধ্যে আল্লাহ